নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আশা করি রেসিপিটি ভালো লাগবে। দেখাবো খাসির মাংসের নরম তুলতুলে রেসিপি। কোনো রকম প্রেসার কুকার ছাড়াই আমরা আজকে রান্না করব মাটির হাঁড়িতে, মাটির চুলায় নরম তুলতুলে খাসির হান্ডি রান্না করব। যেহেতু মাটির হাঁড়িতে রান্না করব, মাটির হাঁড়িটা ফেটে না যায় তার জন্য মাটির হাঁড়িতে ভিজা মাটি দিয়ে লেপ দিয়ে নিলাম। এরপরে সরিষা তেল মেখে কিছুক্ষণ হাঁড়িটাকে গরম করে নিব। মাটির হাঁড়ি তাতানো শেষ। আমরা এবার রান্না করব। আমাদের রান্না করার প্রচেষ্টা আপনাদেরকে দেখাই। প্রথমে চুলাটা জ্বালিয়ে নিলাম। এরপরে কিছু পুঁটি মাছ ভেজে নিব। লবণ হলুদ মেখে পুঁটি মাছটা ভেজে নিব। প্রথমে মাংস রান্নার জন্য আদা জিরা বেটে নিলাম। এবার আদা জিরার সাথে একটা জায়ফলও বেটে নিব। এখানে 1.5 কেজি খাসির মাংস নিয়েছি। প্রথমে দিলাম ধনিয়ার গুঁড়া। এবার মাংসটাকে সব মশলা দিয়ে ম্যারিনেট করে নিব। জিরা আর জায়ফল বাটা, হলুদ, শুকনো লঙ্কা, রসুন বাটা, কালারের জন্য পেঁয়াজ, কয়েকটা গোটা রসুন সহ আলু দিয়ে মাখিয়ে নিব। আপনাদের কাছে চুই ঝাল থাকলে এর সাথে আপনারা দিয়ে মাখিয়ে নিতে পারেন, এতে করে মাংসটা আরো বেশি মজা হবে। এরপরে আমি আস্ত কয়েকটা মশলা দিয়ে দিলাম, এলাচ দারচিনি। এরপরে মাখিয়ে নেব। মাংসটাকে অনেকক্ষণ ধরে খুব ভালো করে মাখাতে হবে, এতে করে মশলাটা খুব সুন্দর করে মিশে যাবে। মাংস মাখার সময় অল্প অল্প করে তেল দিয়ে মাখাতে হবে, সরষের তেল দিয়ে মাখাতে হবে। সরিষা তেল না দিলে কিন্তু আপনি এই রান্নার আসল স্বাদ পাবেন না। আপনি রান্না যত যত্ন করে করবেন তত বেশি রান্না মজা হবে। রান্না করতে যতটা সময় লাগে, ধৈর্য লাগে, রান্না কিন্তু ততটাই স্বাদের হয়। এইবার মাংসগুলোকে সব হাঁড়ির মধ্যে দিয়ে দিবেন। মজার ব্যাপার হলো এই রান্নাটা করতে বেশি জল ব্যবহার করা হবে না। মশলাটাকে ধুয়ে আধা কাপ পরিমাণ জল ছিল, ওই জলটুকুই আমি দিয়ে দিলাম। এতে করে মাংসটা নরম তুলতুলে হবে, আর বেশি জল ব্যবহার করার দরকার নেই। এবার আমি মাংসটাকে হাঁড়িতে দিয়ে আটা দিয়ে মুখটা বন্ধ করে দিব। হাঁড়িটা আমি চুলায় বসিয়ে দিব। অল্প আছে আমি 40 মিনিট ধরে চুলায় বসিয়ে দিব। এটা ডিম আছে, দমে হতে থাকবে। দেখুন কি সুন্দর মাংসটা মাখো মাখো হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। আপনারা এভাবে করে একবার ট্রাই করে দেখবেন, আঙ্গুল চেটে পুটে খাবেন।
রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ সবাইকে।